এ মন্টু ভাই, এটা তোমার কোনো কাম? তুমি একজন শিক্ষিত মানুষ, জাতির বিবেক, তোমার কাজ কামি তো সব ফলস। মিসাই এক কথা কয়ে না তো তুমি, আমি তো আগের মতোই আছি। আমি আবার কি করলাম? আমার তো সবকিছু ঠিকঠাকই চলিচ্ছে। গতকাল যে হাসপাতাল উদ্বোধন হলো, টেরা তোমাকে দাওয়াত দেয় নাই, তুমি আসো নি কে? সব ইনভাইটে যাওয়া হয় না, তাতে করে অমঙ্গল হয়। তোমার তো বিদ্যার দৌড় কম, যাই যেটা কয় সেটা নিয়ে লাফালাফি করো, ডান বাম তো কিছু বুঝো না। গ্রামে একটা ভালো কাজ হচ্ছে, শত শত মানুষ ফ্রিতে চিকিৎসা পাবে, সেটি তুমি ইনভাইট পাচ্ছো, এটাই তো ভাগ্যের বিষয়। জনতা পার্টির সেক্রেটারি তোতা মিয়া, সাবেক এমপি হাবিব, ওটিগুলোর দাওয়াত পায় নাই, তুমি একজন ক্ষুদ্র ডাক্তার দাওয়াত পাইছে, তাহলে বোঝা লাগবে তোমার লেভেলটা কোটি। প্রবাদে একটা কথা আছে, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। যেখানে তোতা ভাইয়ের মতো সম্মানিত মানুষ দাওয়াত পায়নি, সাবেক এমপি দাওয়াত পায়নি, সে জায়গাতে আমি কেমনে যাবো? ধর্মিয়া খালি ফালতু কথা কও। দোকানে কয়টা কৌটো মোটলে বসে আছো, তোমার লেভেল আর তোতা ভাইয়ের লেভেল কি এক হবি? তুমি বিষয়টা বুঝিচ্ছ না, খালি উল্টা বুঝিচ্ছ। যার যার লেভেল থেকে তাই তাই ঠিক। তোতা ভাইয়ের সাথে শামসুর পলিটিক্যাল হিসাব নিকাশ, সেখানে হামারা তোমার তো লাগ গলানোর বিষয় না। আমরা হলাম গ্রামের সাধারণ মানুষ, একটা ভালো কাজে দাওয়াত দিছে, সেখানে উপস্থিত হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই যে রোজার মধ্যে তোতা ভাই ইফতারি খাওয়ালো, শামসু ভাই তো ওটি যায় নাই, তুমি তো আগে আগে গেলে, ওটি তো বাজলো না। ডানে নরম বাঁয়ে গরম, তোমার ক্যারেক্টার আমি ধরে পারছি। তুমি তো পণ্ডিত হয়ে যাচ্ছ, তুমি তো বুঝবে, কিন্তু আমার কাছে যেটা ভালো মনে হবে আমি সেটাই করবো। তোতা ভাইয়ের জায়গার উপরে আমি দোকান করে আছি, 5 মাস ধরে তাক ভাড়া দিই না, তার বাইরে ক্যাং করে যাবো? ওই রকম উদার মন মানসিকতা 16 গ্রামে কারণ নাই, টেকা কাগজের মতো করে উড়াই। অলি হলে পলিটিক্যাল লোক, স্বার্থ ছাড়া এক পাও লড়ে না। দেখো গা, তলে তলে মনে হয় কোনো স্বার্থ আছে। এই যে ফেসবুক ইউটিউবে দেখো না নেতাদের চরিত্র কিরকম। জীবনে অন্যের উপর নির্ভর করে কিছু করো না, বহুত বড় ক্ষতি হবে। তুমি ওটি ব্যবসা করবে, মাস গেলে ভাড়া দিবে, তুমি ধীর ধীর করিচ্ছ গে, পাশা দিয়ে বাস গেলেই বুঝবে নি ব্যথা কুটি। এল্লা হিংসা, তুমি যদি ওকে সুযোগ পাইলানি, তুমি কি ছাড়লানি? তোমাকে আমি চিনি না? নেতারা 2 হাত দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে, সেটি দোকান ভাড়া তাদের কাছে খুচরা টাকা। টেকার কিন্তু বিষ আছে, একটা পাগলও স্বার্থ ছাড়া কাউকে 1 টাকাও দেয় না। এই যে সকাল থেকে ব্যবসা করেছি, দিন শেষে 300 টাকা কামাই করতেই ফেটে যায়। আর তোতা ভাই দোকান ভাড়া নিচ্ছে না, কারেন্ট বিল নিচ্ছে না, তলে তলে আরো কত যে কি আল্লাহই ভালো জানে। তোমাকে একটা কথা কই, পলিটিক্যাল লোকদের থেকে এত সুযোগ সুবিধা নেওয়া লাগে না, এর মধ্যে কিন্তু কোনো কিন্তু থাকতে পারে। তোমার মধ্যে খালি নেগেটিভ চিন্তা ভাবনা, কোনো পজিটিভ চিন্তা ভাবনা নাই। তুমি আমার ডাকছো কিসের জন্য আগে সেটা কও তো। চেম্বারে আমার রুগী এসে বসে আছে, আমি কি তোমার সাথে এটি ফাও পেশাল করার জন্য আসছি? কথা ওইটাই, হাসপাতাল উদ্বোধনের দিন তুমি যাও নি কিসে, ওই কথা শোনার জন্য? ধুর চ্যাংরা, ফাও একটা পেশালের জন্য আমার এতটি সময় নষ্ট করলে। আমাকে তুমি বেশি জ্ঞান দিবে আসো না, আমি কিন্তু তোমার থেকে বেশি শিক্ষিত। এই গ্রামের মধ্যে একমাত্র ডাক্তার আমি, আশেপাশে কোনো ডাক্তার নাই। 2-1টা কৌটেলে বসে থেকে দোকানদারি করা যায়, কিন্তু ডাক্তার হবার গেলে সুদন আছে। শিক্ষিত মানুষ এলে জ্ঞানের কথা বুঝে, তুমি তো মূর্খ মানুষ, তুমি কি বুঝবে? তে থাকো, পরে আবার দেখা করবো নি। আর তোমার বউ ছেলের যদি কোনো অসুখ বিসুখ হয় আমার কাছে নিয়ে আসো, আমি ডিসকাউন্ট করে দেবো নি। অসুখ বিসুখ হলে তো তোমার কাছেই যাওয়া লাগবে, আশেপাশে তো কোনো ডাক্তার নাই। এত রাগ করো না, পরে তোমার দোকানে যাবো নি, কথা হবেই নি। আচ্ছা আচ্ছা থাকো, গেলাম। আর এল্লা ফাও পেশালের জন্য আমাকে এমনি ডাকবা না। হাসপাতালের কাম কিন্তু খুব সাবধানে করা লাগবে, কারণ আমাদের তো আর শত্রুর অভাব নাই। একমাত্র আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারবে না। রিফাত বিল্ডারের কাজটা কন্ট্যাক্ট দিয়ে দিছি, ওরা খুব ভালো কাজ করে। কাজের মান কিন্তু 100-100 হওয়া লাগবে। তো ইঞ্জিনিয়ার দিয়ে সপ্তাহে সপ্তাহে যাচাই করে নেবো। আচ্ছা, সেটা আমি দেখবো নি, তবে আমার ঢাকা যাওয়া লাগবে। রাস্তার কিছু সেকশনের কাজ বাকি আছে, ওই বিলটা পাস করলে আসা লাগবে। তাহলে দুইজনে একসাথেই যাবো নি। আর তোপালেকে আমি ফোন দিয়ে কয়ে দিচ্ছি, তোরে কাজটা করে দিবি নি। তোপাল ভাইয়ের ক্যারেক্টারের মধ্যে ডিস্টার্ব আছে, গেলে খালি কয় হবি, কিন্তু পরে আর হয় না। এইবার দিয়ে 4বার যাওয়া হবে, একটা মানুষের কাছে আর কতবার যাই। তুই এত চাপ লেস না, এবার আমি তোর সাথে যাবো নি। না না, আপনার যাওয়া লাগবে না, এবার আমি লাস্টবার কথা কয়ে আসবো, হয় এসপার না হলে ওসপার। ভালো হয়ে চলাফেরা করে দেখতেছি, মানুষ দাম দেয় না। আগের লাইফটাই মনে হয় বেশি ভালো ছিল, তাই আমি চলে যাবার চাচ্ছি সেই পুরনো দিনের জায়গা। আপনি কি কন? ঘরে বসে থেকে আর রাজনীতি করবে চাচ্ছি না, এখন থেকে মাঠে রাজনীতি আমি কর্ম। যেখানে যেখানে সমস্যা, যেখানে কথা বলা লাগবে, যেখানে জিরে করা লাগবে না কেন, আমি ডাইরেক্ট অ্যাকশনে আমি কাজ কর্ম। তুই একজন এমপি, তুই যদি সরাসরি মাঠে নামিস লোকে মন্দ কবি না। যেটা রাইট সেটা আমি কর্ম, ভালো মন্দ ধার আমি ধারি না। আমি সাইলেন্ট থাকার কারণেই তো এলাকাতে একের পর এক মারামারি শুরু হয়ে গেছে। প্রথম অ্যাকশন শুরু হবে ডন আর সেলিমেক দিয়ে, ওরা কত বড় মাস্তান হয়ে যাচ্ছে আগে সেটাই দেখবো। জেল থেকে যেদিন বেরোবি সেদিন ওকে মার হবি। তুই যে শফিকের জন্য মারামারি করবে চাচ্ছ, ওই শফিক যদি এক সময় পাল্টি লাই, তখন যখন পাল্টি লিবি তখনকার হিসেব তখন দেখা যাবে। এখন তো আমার সাথে থাকে, তাই না?
এই শামসু হচ্ছে এক কথার মানুষ, মুখ দিয়ে বার করছে এটা বাস্তবায়ন করেই ছাড়বি। লে হচ্ছে এত মাথা গরম করিস না, খাওয়া দাওয়া করে চল ঢাকা বিলে যাবো। সবিক কোনটি সে কখন চলে গেছে, আসার তো কোনো নাম নাই। চলেন আমরা খাওয়া শুরু করি, চাচা আসবিনি। আচ্ছা চল। ভাই কালকে তো জামিনের ডেট আছে, কালকে কি জামিন হবে? জামিন মনে কর হয়ে গেছে, খালি কালকের দিনটার জন্য অপেক্ষা কর। বাগা উকিল হামাকের জন্য হিয়ারিং করবি, জামিন না দিয়ে উপায় আছে বে? সবই তো ঠিক আছে, কিন্তু বাইরে বানানোর পর ফটিকরা যদি আমার উপর অ্যাটাক করে। ফটিকের সাথে যে থাকে পোস্ট মাস্টার গোল্লা, ওই কিন্তু বিটলা আছে, আগে মেলা জোড়া পোজ মারছে। এই ওলি ভাইস্তে চল বলে ডায়লগ আমার কাছে মারিস কি জন্য? আমি সামনে দাঁড়ালে ওরা পেশাব করার সময় পাবি, ভয়ে প্যান্টের মধ্যেই পেশাব করবে। জীবনে তো আগে কম চোরান চোরাই নেইবে, এইবারই খালি মারডালা বেশি হয়ে গেছে। বেশি দেখেই তো না ভয় হচ্ছে। আমি না জামিন পাওয়ার পর আমার খালার বাড়ি যায় কয়েকদিন থেকে আসি, নাটোর যায় নয় কয়েকদিন থেকে আসি, মনটাও ফ্রেশ হবে নি, কয়েকদিন পর পরিবেশ ঠান্ডা হলে তারপর চলে আসবনি। আপনি যে কথাই কন, ম্যার খাওয়ার পর কিন্তু ব্যথাটা আমারই সহ্য করা লাগবে। তুই যাবো বে হামাক এলকা ফেলে? না না যাওয়া যাবি না, দুইজন একসাথে থাকা লাগবে। এখন একসাথে থাকলে ওরা কাছে আসার সাহস পাবি না, আমাকে বল থাকবি 100-100। না আপনার কথা আমার ভাল লাগলো না, সবসময় কি একসাথে থাকা যাবে? জো বেজো আছে না, ওরা যদি ফাঁকা পায় আমাকে ম্যাট দেয়। শফিকরা তো মনে হয় আমার উপর সেই খেপে গেছে, ম্যাট দিবে নিলে তো আর থামবিনি না ভাই, একবারে ভত্তা বেনে ফেল দিবে। আজ থেকে 3 বছর আগে একজনের ইনকাম আসছিলাম, তারা আবার 7 দিন পর আমার উপর সেই অ্যাটাক নিছিল। তাই বললে রিক্স আর নিবে চাচ্ছি না ভাই, কালকে জামিন পাওয়ার পর ডাইরেক্ট শাকপালার থেকে নাটোর বলে চলে যাবো। হ্যাঁ শালা স্বার্থপর, বেকায়দায় পড়ছু আর স্বার্থ থেকে পলাবার চাচ্ছ। তুই আর কোনো কথা কব না, আমি এখন সুতমু, একটা করে কথা কব আর একটা করে লাত্তি খাবো। আচ্ছা ভাই শোধেন তাহলে, আর কথা কমো না। কি যে করি, ঘুম তো ধরিচ্ছে না, দিনের বেলা ঘুম পেলে রাত্রে তো আর ঘুম আসে না। কাম ছাড়া কি আর চলা যায়? আমার যে বয়স, এই বয়সে জেলের মধ্যে কি বসে থাকলে হবে? ভাই সবই তো বুঝলেন, তো এখন কি করা যায় বলেন তো? হ্যাঁ বুঝলাম তো সবই, কিন্তু ম্যানেজারের সাথে কথা বলি তো ভালো হলো নি। ম্যানেজার একটু সাথে করে নিয়ে আসছি, তো আপনি অনুমতি পাইনি সেজন্য ঢুকাইনি। ও আচ্ছা আচ্ছা, ইয়ে কর ম্যানেজারকে ডাকে নিয়ে আয়। হায়দার ভাই, ও হায়দার ভাই ভিতরে আসেন। ভাই আসসালামু আলাইকুম, আমি ব্যাংকের ম্যানেজার হায়দার আলী। আচ্ছা আচ্ছা, আপনার জন্যই তো ওয়েট করতেছিলাম ভাই, এতে দাঁড়িয়ে আছেন কে? সামনে এসে বসেন। ঠিক আছে ভাই বসতেছি। ভাই কাহিনীতে সবকিছু শুনছি, ব্যাংক থেকে লোন নিলে সরকারিভাবে কোনো ঝামেলা হবে নাকি? সবই তো বোঝেন, সরকারি দল করি, পলিটিক্যাল ভাবে কোনো প্রেশার আসলে এই কাজ আমি করতে পারবো না। কি যে কোন ভাই, ভেজাল হলে কার আমি এইসব কাজ করতাম? কিছুদিন আগেই নাটোরে 4টা কাজ করে দিয়েছি। আপনি সরকারি দল করেন আর আমি সরকারি চাকরি করি, রিস্ক কিন্তু আমারও কম না। এটা রাজনীতির কোনো কাজ না, শুধু রাজনীতির একটু ছত্রছায়া লাগে এই আর কি। আপনি ভেজালে যত জমি আছে সব কিনে নেবেন, ওর উপর যত লোন করা লাগে সেই দায়িত্ব আমার। ভালোভাবে একটা সেটিংয়ে পড়ে গেলে ওই জমির থেকে কোটি কোটি টাকা ইনকাম করবো। আমি হলাম বগুড়া সোনা ব্যাংকের ম্যানেজার, ওই জায়গাতে আমি যা কমো তাই হবে, আমার উপর দিয়ে কথা কওয়ার কোনো লোক নাই। আমার পাশের বাড়ি আব্দুল সালামের জমি নিয়ে তো কেসাল হচ্ছে, 2 মাস হলে আমার বাড়িতে পাক পাড়িচ্ছে, তাহলে এটাতেই শুরু করি। গত বুধবারে আমার কাছে আসছিল, আশা করছে কম বেশি করে জমিটা আপনি কিনে নেন। বাজার মূল্য প্রায় 1 কোটি 40-50 লাখ টাকা দিলেই জমিটা দিয়ে দিবি। তাহলে বসে আছেন কেমন? জমি তো আমাদের দরকার, আপনার নামে জমিটা ঘাট করে লিখে নেন। ওই জমিটা কিন্তু একজনের দখলে আছে, আমরা নিলে সাথে সাথে কিন্তু দখলে যাওয়া পারবো না। আমাদের তো দখলের দরকার নাই, আমাদের দরকার হলো এই কাগজপাতির, ওই কাগজপাতির উপরেই 5 কোটি টাকা লোন করবো। আপনি জমিটা তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন, আমি আপনার সাথে 50-50তেই রাজি আছি। এই হায়দার, আপনি কথা দিল, আমি যদি 2-4 দিনে আপনার পকেট গরম না করতে পারি এই বগুড়া শহরে আর থাকবো না। সবই ঠিক আছে, কিন্তু ব্যাংকের লোক তদন্ত করলে কিন্তু ফলস আসবে। জমির দলিল আমার নামে, কিন্তু দখলে আছে আর একজন, তখন কিন্তু ব্যাংক আমার নামে লোন দিবি না। আর এগুলা কথা ফ্লাশ হয়ে গেলে আমার রাজনীতির উপর কিন্তু তখন একটা বড় প্রভাব আসবে। আপনি বিষয়টা এত কঠিন করে দেখিচ্ছেন কে? ব্যাংকের খেলাটা আমাকে খেলবে দেন আর আপনি আপনার খেলা খেলেন। আপনি নেতা মানুষ, দল চেঞ্জ হলে আপনার উপর অনেক হামলা মামলা আসবে, তখন কি টাকা ছাড়া আপনি চলবে পারবেন? তাই শুধু গাচ্ছে টাকা ইনকাম করে এলেন, ঝড় কিন্তু বারবার আসবি না, ঝড়ের সময়ই আমকুরন লাগে। সেই জন্যই তো রাজি হচ্ছি, আর কয়েকদিন আগে হালিম সাহেবের একটা কামও করে দিছি। জমি সংক্রান্ত বিষয়ে টাকা আছে, আর আমি চাই এই সংক্রান্ত কাজ করতে। ভাই আমার দিকে একটু লক্ষ্য রাখেন ভাই, আমি কি হাতের তালুতে পড়ে যাবো? আরে পাগলা, তুমি হলো মাধ্যম, তোমাকে আর হাতের তালুতে ফেলে দিব? তোমার হিসাব তো আছেই। মোটের উপর থেকে তোমাকে ভালো ধরনের একটা অ্যামাউন্ট দিব, যাতে তুমি খুশি থাকো। তোতা ভাই থাকতে আমি কোনো চিন্তা করেছি না, ভাইয়ের মন মানসিকতা অনেক বড়। ভাইয়ের সাথে একটা কাজ করছিলাম, ভাই যা দিছে তাতে আমি অনেক খুশি। শোনো হালিম শেখ, আমরা রাজনীতি করি, তোমাদের মতো লোকে খুশি না করলে পরবর্তীতে আমরা কাজ পাবো। প্রথম দিনই তোমার আচরণটা আমার ভালো লাগছে, মানুষ ভালো না হলে আমরা তার সাথে মিশি না।
তুমি মাঠে কাজ করো, একটা কথা মনে রাখো, এই তো তোমার কোনোদিন ঠকাবি না। আপনার ছত্র ছায়া থাকলে আমি অনেক কাজ করতে পারবো। তাহলে ভাই আমি আজ উঠি, কথা কিন্তু ওটাই ফাইনাল থাকলো। জমিটা আপনার নামে দলিল করেলেন, আর যদি টাকা লাগে তাহলে আমি পাঠিয়ে দিবনি। ঠিক আছে, আপনি কয়টা দিন সময় দেন, আমি ওদেরকে ডাকতেছি আবার। তাহলে আল্লাহ যদি বাসায় সোমবার দিন আপনার সাথে দেখা হচ্ছে। আচ্ছা ভাই, যান তাহলে। ভাই তাহলে আমি গেলাম, হায়দার ভাইয়ের গাড়ির চড়ে আমিও যাইতে পারবো নি। আচ্ছা যা তাহলে, ফোনে যোগাযোগ হবেই নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে বাবা, তোর শরীরের অবস্থা এখন কেঙ্কা? আছি ভালোই, তেমন কোনো সমস্যা হচ্ছে না, তবে পেটে না হালকা হালকা ব্যথা করে আর ফুলেও গেছে। তুক তো আজকে ডাক্তার দেখতে আছে, আজকে আমার তো কাম আছে, যাবার পারতেছি না। গোল্লা আছে, তুক লিয়ে দেবি নি। তে চাচা, ডনের বিষয়ে কি করলেন? এটা কি মামলার মধ্যে থাকবি নাকি কোনো অ্যাকশন হবে? তুই আগে সুস্থ হ বাবা, তারপর ওরা জেলের থেকে বাড়াক, একটা ব্যবস্থা লিলি হবি নি। আপনারা যে আগে কি করবেন সেটা আমি বুঝে পাচ্ছি, আমি অত কিছু বুঝি না। ওরা জেলের থেকে যেদিনই বাড়াবি সেদিনই আগে মারমো। ওরা আমাকে যে সাপ পেটা পিটছে মৃত্যুর আগ পর্যন্ত, এটা আমি ভুলে পাবো না। আমার ভিতরে যে কত জ্বালা, ঠিক মতো শুবার পারিচ্ছি না, হাঁকবার পারিচ্ছি না, সেটা আমিই ভালো জানি। এনা আস্তে কথা কয়, জোরে কথা কয়, ডাক্তার নিষেধ করছে, ফস করে সিলাই খুলে দেবি। রাজনীতি করি, অনেক সময় অনেক বাধার সম্মুখীন হওয়া লাগে, কি করবো ক, আমিও তো চাই প্রতিশোধ লিবার। তুই আগে সুস্থ হ, ডনের উপরে একটা অ্যাকশন লেস, পরে যেটা হয় সেটা আমি দেখবো নি। কেন্দ্রের লিডার ফোন দিছিল দেখে দাঁতের উপর দাঁত দিয়েছি, তুই মারলে কোনো চাপ নাই, বিষয়টা আমি দেখবো নি। এটাই শুনবার চাচ্ছিলাম, ভাল লাগলো। মায়ের একটা দিমু, যা হবি সেটা পরে দেখা যাবি। গোল্লা তো ফোন করে সেই রাগচুক দেখাচ্ছে ওকে মারার জন্যে। আমি গোল্লাক করলাম, জেলের মধ্যে তো আর মারা যাবি না, ওরা বারাক, তারপরে আগে একবার ফাটাইল দিব। কালকে ওর জামিনের ডেট আছে, কাল বাড়ালে কালকে মারবো। আর যদি না বেরোবার পারে তাহলে আর কিছুদিন জেল খাটুক, জেলের শুধু আর দরকার আছে। তে থাক, আমি তাহলে উঠলাম, আর গোল্লা আসলে ওর সাথে দাস। শামসুর রহমান আমার জন্য অপেক্ষা করতেছে, দেরি হয়ে গেল। আচ্ছা যান। দোস্ত না আস্তে আস্তে চালা, পেটে ঝাঁকি লাগে। আস্তেই তো চালাচ্ছি রে, আর কত আস্তে যাবো? তোক মারার পর থেকে আমার মাথা ঠিক মতো চলিচ্ছে না, শালারা যখনই বাড়াবি তখনই একবারে কুবে ভাঁজ করে এলে দেবো। কালকে তো জাউরাগারে বাড়ানোর ডেট আছে রে, কালকেই মনে হয় আর কিছু একটা হবি। সাথে সবসময় জিনিসপাতি লিয়ে থাকিস, কখন কোন জিনিসের দরকার হবি তার নাই ঠিক। কি কষবে, গত 10 দিন ধরে সব জিনিসপত্র আমার কোমরে আছে, যতক্ষণ না পর্যন্ত প্রতিশোধ নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সব জিনিসপত্র আমার কোমরেই থাকবে। আমি হলাম পোজ মাস্টার গোল্লা, আমার মাথা নষ্ট করে দিছে ওরা। এবার ওরা বুঝে পারবি যে খেল কেমনে হয়। তোক ধরে যদি 2-4টা থাপ্পড় মারলো নি তাহলে তো সহ্য করে পারলাম নি, অগরে তো আর কম থাপড়াইনি। কিন্তু শালারা তোক এমন ভাবে মারছে একেবারে মৃত্যুর কাছ থেকে ফিরে আসা লাগছে তোর। দিনের পর দিন মানুষের কাছ থেকে রক্ত জোগাড় করে তোক দিয়েছি, এগুলা কি আমি ভুলে যাবো? তুই আসলে আমার প্রকৃতপক্ষে দোস্ত রে, এলে দিন তোকে আমি কোনোদিন শোধ করে পারবো না। বিপদে যারা পাশে থাকে তারাই তো প্রকৃত বন্ধু হয়। খালি হামাক বাবা দিস না, আইনাল দোকানদারও কিন্তু বহুত উপকার করছে, ওই কিন্তু তোকে রক্ত দিছে, ওর সাথে একটু যে দেখা করিস। দেখি কাল পরশু আইনাল দোকানদারের সাথে দেখা করবো, বাইরে আসার পর তো দেখা করে পারিনি। আচ্ছা আচ্ছা, আমরা তো ক্লিনিকের সামনে আসলাম, একটু গাড়িটা সাইড করি তাহলে।